আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু। অনেক বক্তা তারা কিছু উদ্ধৃতি প্রকাশ করে। তারা বলে যে এই কথাটা বুখারীতে আছে, মুসলিমে আছে, হাদিস গ্রন্থে আছে। ভাই, আপনি যে কথাটা যে এভাবে বলছেন যে বুখারীতে আছে, হাদিসে আছে, মানে মুসলিমে আছে, তিরমিজিতে আছে, বিভিন্ন হাদিসের গ্রন্থ কি করেন উল্লেখ করেন আপনি। কিন্তু আপনি হাদিসের যে সংখ্যাটা আছে কত নাম্বার হাদিস, এই হাদিস এই সংখ্যাটা আপনি প্রকাশ করেন না। আপনি বলেন যা শুধু বলেন বুখারীতে আছে, মুসলিমে আছে, অমুক হাদিস গ্রন্থে আছে, তমুক হাদিস গ্রন্থে আছে। তো অসংখ্য হাদিস গ্রন্থ আছে। এখন আপনি যদি সংখ্যাটা বলতেন তাহলে আমাদের সহজ হতো না খুঁজে বের করা? আর আপনি যেহেতু সংখ্যা বলেন না, যে হাদিসের নাম্বারটা বলেন না, তার মানে আপনার কথার মধ্যে কিছু আঁকবাঁক আছে। মানে আপনি কিছু লুকাচ্ছেন। যেহেতু আপনি যেহেতু আপনি হাদিস গ্রন্থের রেফারেন্স দিচ্ছেন না, যে হাদিসের সংখ্যা দিচ্ছেন না, আপনার কথার মধ্যে কিছু বক্রতা আছে। তার মানে আপনি কিছু লুকাতে চাচ্ছেন। দেখেন, আপনি যদি সত্যবাদী হন তাহলে প্রমাণ পেশ করেন। আপনি যদি বলেন যে না, আপনি সত্য কথা বলছেন, এই দেখো দলিল, এই দেখো প্রমাণটা। কিন্তু আপনি তো প্রমাণ দিচ্ছেন না। এখন যদি বলেন আমাদেরকে যে তোমরা খুঁজে বের করো। আরে ভাই, অসংখ্য হাদিস গ্রন্থ আছে। কয়টা হাদিস আপনার আপনার একটা হাদিস খুঁজতে গেলে কতগুলো হাদিস পড়তে হবে হিসাব আছে? আর এতগুলো সময় নিয়ে আমার মনে হয় না কেউ বসে থাকে। কারণ সবাই যার পথে ব্যস্ত। আপনি যেমন আপনার কাছে ব্যস্ত, আমরা যেমন আমাদের কাছে ব্যস্ত। এখন আমরা যদি দলিল দিয়ে কথা বলতে পারি, প্রমাণ দিয়ে কথা বলতে পারি, যদি বলতে পারি দেখেন, বুখারীর এত নাম্বার হাদিস, যেমন আ সহিহ বুখারীর যদি একটা হাদিস উল্লেখ করি তাহলে আমরা বলব ৭৪০ নম্বর হাদিস বা এরকম একটা রেফারেন্স আমরা দেই। যে ওইভাবে ওখানে এভাবে উল্লেখ করা আছে। এটা হচ্ছে ১ম ধাপ যেটা আমরা বলি। তারপর আমরা চেষ্টা করি যে আরেকটা হাদিস বলার জন্য যেটা সহিহ মুসলিম থেকে। তারপর তিরমিজি, আবু দাউদ, সুনান নাসাই, আমরা যেটাই বলি আমরা চেষ্টা করি না। আমরা সবসময় ভয়ে থাকি যে আমরা কখনো না কখনো আমরা আ একটা বলি যে বুখারীতে আছে। তারপর আপনারা যদি মানে এভাবে যদি আপনারা বিশ্বাস করেন আমাদেরকে যে আ সে লুকাচ্ছে। এই ভয়ে কি করি? আমরা দলিল দিয়ে দেই। আর আমরা যে দলিল দেই, এটা হচ্ছে একটা ভালো বৈশিষ্ট্য। তাই না? কারণ সত্যবাদী সবসময় কথা বলার আগে কি করে? তার প্রমাণ নিয়ে আসে। আমরা সত্যবাদী, এর জন্যই আমরা কি করি? কথা বলার আগে সবসময় প্রমাণ নিয়ে আসি। কিন্তু আপনি কি করেন না? আপনি প্রমাণ দেন না। আপনি শুধু বলেন বুখারীতে আছে, মুসলিমে আছে, হাদিস গ্রন্থে আছে। কিন্তু আপনি প্রমাণ দেন না। তার মানে আপনি কিছু লুকাচ্ছেন। আর আমরা যখন কোনো একটা কথা বলি, আমরা কখনো কথাটা লুকাই না। আমরা বলি এত নাম্বার হাদিস, এত নাম্বার হাদিস। আপনারা গিয়ে পড়ে দেখতে পারেন। আমরা সত্যবাদী কারণ আমরা প্রমাণ পেশ করি। আমরা কিছু লুকাই না। এখন দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলা মানে স্পষ্টভাবে সূরা আল আহজাবের ৩৩ নাম্বার সূরা ৭০ নাম্বার আয়াতে বলেছে যে, "সঠিক কথা বলো, ন্যায়ের সাথে কথা বলো। যদি কথা বলো সঠিক এবং ন্যায়ের সাথে কথা বলো।" আমি আপনাকে আয়াতটা অনুবাদ করে শোনাচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদিদ। যারা আল্লাহকে ভয় পাও তারা ন্যায় ও সঠিক কথা বলো। এখন আমার প্রশ্ন আপনার কাছে, আপনি যে শুধু বলেন যে আ বুখারীতে আছে, মুসলিমে আছে, এটা কি সঠিক কথা হলো? এটা কি সহজ কথা হলো? এটা কি সঠিক কথা হলো? কারণ সঠিক কথা ওই ব্যক্তি বলে যে কখনো বক্রতা রাখে না। কখনো বক্রতা রাখে না বা কোনো কিছু লুকায় না। আপনি শুধু বলেন বুখারীতে আছে, মুসলিমে আছে। তার মানে আপনি বক্রতা রেখেছেন, কথা লুকাচ্ছেন। আর আমরা যখন কথা বলি তখন আমরা প্রুফ বা এভিডেন্স দিয়ে কথা বলার চেষ্টা করি। আমরা কখনো বক্রতা বা ত্রুটি রাখি না। আমরা সবসময় বলে দেই যে অমুক নাম্বার হাদিস গ্রন্থ থেকে পড়েন, অমুক নাম্বার হাদিস আপনারা পড়ে নেন। এটা হচ্ছে সঠিক,
সহজ এবং ন্যায়পূর্ণ কথা। আপনার কথাটা ন্যায়পূর্ণ হচ্ছে না। এজন্যই আপনার প্রতি আমার একটাই রিকোয়েস্ট যে, আপনি যখন কথা বলবেন এভিডেন্স প্রমাণ দিয়ে কথা বলবেন। সত্যবাদী কথা বলারা কি করে? প্রমাণ পেশ করে। আর যদি সত্যবাদী হন অবশ্যই প্রমাণ পেশ করেন। এখন যারা শ্রোতা তারা, শ্রোতা আপনারা যারা অনেকেই কিছু শ্রবণ করে। আমি যারা শ্রবণ করে আপনারা হয়তো একজন বক্তাকে আপনারা পছন্দ করেন, ভালো লাগতে পারে এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যাকে পছন্দ করেন সে যদি কোনো বক্রতা রেখে কথা বলে, তাহলে আপনি কি মনে করেন যে আপনার ওই কথাটা মানা উচিত বা গ্রহণযোগ্যতা আছে ওই কথার প্রতি? অবশ্যই গ্রহণযোগ্যতা নেই। এজন্যই যেই কথার উপর কোনো ভিত্তি নেই, যেই কথার উপর কোনো দলিল নেই, যেই কথার উপর কোনো স্পষ্ট নেই যেটা কারেক্ট না সঠিক না, আপনার বক্তা যখনই কথা বলে সে শুধু বলে বুখারীতে আছে, মুসলিমে আছে। আপনি কি যাচাই বাছাই করার কি প্রয়োজন মনে করেন না? যে বুখারীতে আছে, মুসলিমে আছে। আপনার বক্তা বলে, আপনি কি আপনার বক্তাকে প্রশ্ন করতে পারেন না? জিজ্ঞাসা করতে পারেন না? যে আ আপনি যেভাবে বলেন তাকে বলেন যে, "আপনি যে বললেন এই কথাটা এখানে আছে, আপনি যদি একটু দলিলটা দিয়ে যেতেন।" আপনি জিজ্ঞাসা করতে পারেন না? অবশ্যই আপনার কি করা উচিত? জিজ্ঞাসা করা উচিত। এটা আপনার দায়িত্ব, আমাদের দায়িত্ব, সবার দায়িত্ব। কারণ কাউকে অন্ধভাবে বিশ্বাস করা যাবে না। অন্ধভাবে শুধু একজনকে বিশ্বাস করতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যাই বলেন সেটাই ওহী। তার কথাই একমাত্র গ্রহণযোগ্য। তাহলে আপনার বক্তা যে একটা কথা বলে, সে কিসের উপর ভিত্তি করে কথা বলে? আপনার কি উচিত না তাকে জিজ্ঞাসা করা? অবশ্যই উচিত আপনাকে জিজ্ঞাসা করা। কারণ অনেক মানুষ ধর্মের নামে ব্যবসা শুরু করেছে। অনেক মানুষ মানে আল্লাহর নামে, আল্লাহর নবীর নামে ক্রমাগত মিথ্যা কথা ছড়াচ্ছে। তারা আল্লাহর নবীর নামে মিথ্যা কথা ছড়াচ্ছে, আল্লাহর নামে মিথ্যা কথা ছড়াচ্ছে। যেটা কখনোই সাহাবা সাহাবারা যেগুলো সাহাবাদের সময় যেগুলোর কথার কোনো কি নেই, স্পষ্টতা নেই, প্রমাণ নেই। সাহাবারা যেগুলো কথা বলে নাই, তাবেইন বলে নাই। অসংখ্য হাজার, হাজার মুহাদ্দিস তারা কখনো যেগুলো বলেনি। আপনার বক্তা বা আপনার হুজুর ওই কথাগুলো বলে যাচ্ছে। আপনি কি মনে করেন না যে এখানে কোথাও একটা ত্রুটি আছে? আপনি কি মনে করেন না ওখানে একটা বক্রতা আছে? আপনি কি মনে করেন না এখানে অন্যায় হচ্ছে কথার মাঝে? সে যখনই বলে বুখারীতে আছে, মুসলিমে আছে। সে যখনই বলে অমুক হাদিস গ্রন্থে আছে, কোরআনে আছে। কোরআনে তো আছে। কোরআনে কি আয়াত নাই? কোরআনের প্রত্যেকটা সূরায় স্পষ্টভাবে আয়াত আছে। ও প্রত্যেকটা আয়াতের স্পষ্ট করে কি করা আছে? অনুবাদ করা আছে। প্রত্যেকটা অনুবাদ করা আছে। এখন আমাদেরকে তো ওইভাবেই কোরআন আয়াতগুলো বুঝতে হবে যেভাবে আল্লাহর নবী বুঝিয়েছে, তাই না? যখনই ওইভাবে বুঝতে হবে তখনই আমাদেরকে যেতে হবে হাদিস গ্রন্থের দিকে, তাই না? কারণ আল্লাহর নবী আল্লাহর নবী সাহাবীদেরকে যেভাবে কোরআন ব্যাখ্যা করেছে ওইভাবে আমাদেরকে কোরআন বুঝতে হবে না? অবশ্যই ওইভাবে আমাদের বুঝতে হবে। তাহলে আল্লাহর নবীর পরে সাহাবীরা, তাবেইন তারপরে এইভাবে বিভিন্নভাবে একটা চেইন ধরে হাদিস গ্রন্থ রচনা এইভাবে চেইন ধরেই তো হাদিস এসছে আমাদের কাছে, তাই না? তাহলে একটা নির্দিষ্ট একটা মাপকাঠি আছে, একটা ধারা আছে। কিন্তু আপনার বক্তা যেটাই বললে সেটা শুধু বলে কোরআনে আছে, বুখারীতে আছে। আর সে ব্যাখ্যা দেয় যেটা সে যদি ব্যাখ্যাটা দেয়, ওই ব্যাখ্যার তো অবশ্যই মানে একটা থাকতে হবে, থাকতে হবে। কিন্তু আল্লাহর নবী যেভাবে ব্যাখ্যা দিয়েছে ওই ব্যাখ্যার সাথে ওই ব্যাখ্যা মিলে না। না আমাদেরকে অবশ্যই আল্লাহর নবীকে মানতে হবে। কারণ পৃথিবীর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ মানে ব্যক্তি, যার প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ, যার প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ অন্ধভাবে মানতে হবে যদি সে না মানে সে মুসলমান না। তাহলে তার ব্যাখ্যার সাথে যদি মিলে না, সাহাবীরা যেভাবে ব্যাখ্যা দিচ্ছে ওইভাবে যদি না মিলে, তাহলে কি আপনার উচিত যে আপনার হুজুরের কথা শোনা? অবশ্যই উচিত না। আপনার হুজুরের কথা শোনা যাবে না। যদি আপনার হুজুর যে কথাটা বলে, ওই কথা যদি আল্লাহর নবী কথার সাথে না মিলে, এটা কখনোই মানা যাবে না। কারণ আমাদেরকে অনুসরণ করতে হবে আল্লাহর নবীকে। তারপর তার সাহাবী তারা তাকওয়াবান, তারা যেভাবে ইসলামের জন্য যারা যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে, তাদেরকে দেখ তা তাদেরকেই তো আল্লাহর নবী বুঝিয়েছে কোরআনের ব্যাখ্যাগুলো এইভাবে, হাদিসের ব্যাখ্যাগুলো এইভাবে। তাদের কাছ থেকে আমরা শিখবো। তাদের পরে তাবেইন, তারপর আসলো বিভিন্ন মুহাদ্দিস যারা হাদিস সংগ্রহ করেছে। তাহলে বইতে লিপিবদ্ধ করা আছে। সেখান থেকে তো আমরা শিখবো, তাই না? একটা ধারা থাকতে হবে। কিন্তু আপনার বক্তা যখনই বলে প্রমাণ ছাড়া কথা বলে, হাদিস উদ্ধৃতি ছাড়া কথা বলে, যেগুলো কথা বলে সেগুলো সব ভিত্তিহীন। আপনাকে একটা রিকোয়েস্ট করি যে দেখেন আপনি হয়তোবা তাকে পছন্দ করেন, ভালো লাগে তার মানে এই না যে তার সবগুলো কথা আপনি মেনে নিবেন।
আপনি তাকে পছন্দ করেন তার মানে এই না যে আপনি তাকে অন্ধভাবে বিশ্বাস করে নিবেন। এটা ঠিক না। আপনি তাকে অন্ধভাবে বিশ্বাস করতে পারেন না। সে যখনই কথা বলবে সে যদি সত্যবাদী অবশ্যই প্রমাণ নিয়ে কথা বলবে। আপনার হুজুর যদি এইভাবে কথা বলে তাহলে একটা কথা আপনি মনে রাখবেন যে আপনার হুজুর আপনার কাছে কিছু লুকাচ্ছে। এটা অবশ্যই আপনাকে মানতে হবে। তাহলে একটা কথাই স্পষ্ট, যখন একজন বক্তা কথা বলবে অবশ্যই সে কথা বলে কি হবে? এভিডেন্স প্রমাণ দলিল সহ কথা বলবে। কারণ ইসলামে মন গড়া কথা চলে না। অন্যান্য ধর্মে মন গড়া কথা চলে। যেমন ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমরা যারা স্কলার বা যারা হচ্ছে ওই পুরোহিত, ধর্ম পুরোহিত বা এছাড়া আরো বিভিন্ন আছে যারা পণ্ডিত, বিভিন্ন ধর্মের পণ্ডিত আছে। তারা সবসময় মন গড়া কথা বলে। মন গড়া কথা বললে তারা যে কথা বলে ওগুলোও কিন্তু তাদের ধর্মীয় গ্রন্থের মধ্যে নাই। তারা মন গড়া কথা বলে। আর তাদেরকে অনুসরণ করে হচ্ছে যারা হচ্ছে তাদের মন্দিরে আসে তারাই অনুসরণ করে। তারা মন গড়া কথা বলে তাদেরকে তারা অনুসরণ করে। তারা কখনো প্রমাণ বা এভিডেন্স জন্য জিজ্ঞাসা করে না। যার কারণে তারা বিভিন্ন মূর্তির পূজার মধ্যে লিপিবদ্ধ হয়েছে। ঠিক আমাদের ক্ষেত্রেও অনেক মানুষ দুর্ভাগ্যবশত যারা নিজেদেরকে মুসলমান দাবি করে তারাও মানে কিছু হুজুর তারা বাছাই করে নিয়েছে। তাদেরকে অন্ধভাবে বিশ্বাস করে। তারা যা বলে তারা তাই শোনে। তারা কখনো যাচাই বাছাই প্রয়োজন মনে করে না। তাহলে এদের অবস্থা ঠিক ওই ইহুদি খ্রিস্টানদের বা ইহুদি খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু তাদের মতো অবস্থা। তারা যেভাবে বিশ্বাস করে তারা ওইভাবে বিশ্বাস করে। তাহলে আপনার প্রতি একটাই রিকোয়েস্ট যে আপনি আ যে কথাটা শোনেন অবশ্যই আপনি তার কাছে প্রমাণ চান যে আপনাকে আমি রেসপেক্ট করি, সম্মান করি। আপনি যদি কথাটার দলিল দিতেন তাহলে অবশ্যই ভালো হইতো। আপনি প্রমাণ চান। যদি সে প্রমাণ দিতে পারে হয়তো মানুষের অনেক কিছু হঠাৎ করে মনে না থাকে। হয়তোবা তিনি একটু সময় নিতে পারে যে দেখো আমি বলতে পারে তিনি যে সে এই জিনিসটা পড়েছে অনেকগুলো হাদিসের মধ্যে ছিল একটু পরে দিচ্ছে। তাহলে সে একটু পরে দিয়ে দেক, তাই না? কিন্তু আরেকটু পরে গেলে সে বিরক্তিকর বোধ করে, সে এড়িয়ে চলে। সে আজকে কথা বলে, কালকে বলবে, তার পরের দিন প্রমাণ দিবে, দেয় না। এড়িয়ে চলে। তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে তার মাঝখানে বক্রতা আছে। তিনি কিছু লুকাচ্ছে। আর আমরা যারা কথা বলি, আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে যে, "আপনি যে কথাটা বললেন, এই কথাটা দলিল দিন।" আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি ইনস্ট্যান্ট তৎক্ষণাৎ আমরা প্রুফ বা দলিল দেওয়ার জন্য। তারপরেও যদি মনে না থাকে আমরা একটু সময় নেই। আমরা সময় নিয়ে কি করি যে যত তাড়াতাড়ি তাকে দলিলটা দেওয়া যায়, প্রমাণটা দেওয়া যায়। সে যেন কাউকে বলতে না পারে এই কথাটা যে আমরা দলিল চাইলে দলিল দিতে পারি না। আমরা চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব প্রমাণটা যত তাড়াতাড়ি সম্ভব প্রমাণটা বা দলিলটা দিয়ে দেওয়ার জন্য। এটা হচ্ছে সঠিক এবং সোজা। তাহলে একটা কথাই আপনার জন্য আপনি আপনার হুজুরকে জিজ্ঞাসা করেন। অবশ্যই জিজ্ঞাসা করেন। এটাই আপনার জন্য ভালো হবে। কারণ ধর্মের নামে অনেক জাহিলিয়াত। আল্লাহ নবী যেহেতু বলেছে ৭৩ টা কাতার হবে, তাহলে একটা কাতার জান্নাতে যাবে। তাহলে আপনি কোন কাতারের মধ্যে আছেন সেটা কি আপনার যাচাই-বাছাই করা উচিত না যে আপনি কোন কাতারের মধ্যে আছেন? অবশ্যই যাচাই-বাছাই করা উচিত।